أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। আপুরা, আমরা বাইবেল নিয়ে কথা বলছিলাম এবং আমরা বলেছিলাম যে মানে ধরেন আপনার যদি কখনো কোনো খ্রিস্টানের সাথে, স্পেশালি যারা হচ্ছে দেশের বাইরে থাকেন, হ্যাঁ, ওয়েস্টার্ন কান্ট্রিতে যারা থাকেন, তাদের যদি কোনো খ্রিস্টানের সাথে এরকম কখনো ঈদ সুযোগ হয়, মানে আপনার কনভারসেশনের সুযোগ হয়, তাহলে আপনারা বাইবেলের ভার্সন দিয়ে শুরু করতে পারেন। এখন আপনাদের মনে হবে যে এটা কেন হবে বা কখন হবে খ্রিস্টানদের সাথে কনভারসেশন? না, এইটা আমাদের একটা ভুল ধারণা। আপনি যদি ধরেন মানে এরকম ওয়েস্টার্ন কান্ট্রি গুলোতে আপনি যদি পড়তেও যান, ঠিক আছে, মোস্ট লাইকলি আপনি এমন সিচুয়েশনে পড়বেন যেখানে আপনার বাসায় এসে নক করে তারা আপনাকে বাইবেলের দাওয়াত দিচ্ছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, যখন নিউ স্টুডেন্টরা এরকম ওয়েস্টার্ন কান্ট্রি গুলোতে যায়, তখন তারা সবচেয়ে বেশি হেল্প পায় হচ্ছে চার্চের। চার্চ থেকে তাদেরকে ফ্রি খাবার দেয়, চার্চ থেকে তাদেরকে ফ্রি ফার্নিচার দেয়, নানান অনেক ধরনের সুবিধা, এবং এগুলো হচ্ছে ওদের দিক থেকে এগুলো হচ্ছে দাওয়াতি পার্সপেক্টিভ, দাওয়াতি কাজকর্ম। আচ্ছা, সো আমাদের যে একটা ধারণা আছে যে ওয়েস্টার্ন কান্ট্রি গুলো মানেই হচ্ছে চরম উচ্ছন্নে যাওয়া বা এগুলো এই মানে এটা যে কিছুটা ভুল ধারণা। ওয়েস্টার্ন মানুষেরা যে হচ্ছে অনেকাংশে ধার্মিক, মানে সে এই পয়েন্টটা আমি সামনের পর্বগুলোতে এক্সপ্লেন করবো ইনশাল্লাহ। যে আগেও বলেছি, আবারও বলছি, যে ওরা অনেক ধার্মিক, কিন্তু তারপরে আপনার কাছে মনে হবে যে ধার্মিক হয়ে মদ খায় কেন, ধার্মিক হয়ে ওরা প্রি ম্যারিটাল বা পোস্ট বা মানে লিভ ইন করে কেন, ঠিক আছে, এই ধরনের ড্রেস আপ করে কেন? কারণ ওদের ধর্মটা চেঞ্জ হয়ে গেছে। সো ওদের ধর্মীয় ভাবে এই কাজটাতে বাধা নাই, ধর্মীয় ভাবে ওদের পট খেতে বাধা নাই, ধর্মীয় ভাবে ওদের মদ খেতে বাধা নাই, ঠিক আছে। তো এই জন্য ধর্মীয় ভাবে ওদের কোনো ড্রেস কোড নাই ওদের রিলিজিয়নে, ঠিক আছে। তো তারপরে 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে যে আপনার প্রচুর জেহোবা উইটনেসের, আপনারা দেখবেন যে বিভিন্ন ইউনিভার্সিটি গুলোতে, লাইব্রেরির সামনে, বিভিন্ন জায়গায় ওরা হচ্ছে স্টল নিয়ে দাঁড়িয়ে আছে, দাওয়াত দিচ্ছে। আই জাস্ট ইম্যাজিন যে অফকোর্স ওরা হয়তো টাকা পায় সারাদিন এভাবে দাঁড়িয়ে থাকার জন্য, বাট হোয়াট থিওলজি দে হ্যাজ টু অফার, হোয়াট থিওলজি। আমার এরকম খুবই ইচ্ছা করে যে মানে এরকম প্রচুর ভলান্টিয়ার স্টুডেন্টস থাকবে যারা হচ্ছে ইসলাম নিয়ে এইভাবে জানাবে, জাস্ট র্যান্ডম দাঁড়িয়ে থাকবে রাস্তায় ওয়েস্টার্ন কান্ট্রি গুলোতে, যেখানে এসে কেউ ইসলাম নিয়ে কোশ্চেন করতে চাইলে কোশ্চেন করবে অথবা লিফলেট দিবে। এই ধরনের দাওয়াতি কাজগুলো, র্যান্ডম ওপেন দাওয়াতি কাজগুলোর প্রতি আমার খুবই ইন্টারেস্ট আছে। জানি না আমি কোনোদিনও এগুলো কখনো সম্ভব হবে কিনা, কিন্তু আমি বলতেছি যে এই জিনিসগুলো ওয়াইডলি অ্যাভেলেবল, ঠিক আছে। তো এখন যেটা বলতেছিলাম যে আরেকটা আপনাদের সিচুয়েশন হতে পারে, যেটা বললাম বাসায় এসে দাওয়াত দিচ্ছে, আরেকটা হতে পারে যে কফি শপ গুলোতে, এটা এটা এগুলো সব আমার পরিচিতদের অভিজ্ঞতা। কফি শপ গুলোতে আপনি দেখবেন যে ওদের বাইবেল স্টাডি ক্লাস হয়। আমার একজন পরিচিত, সে হচ্ছে এরকম কফি খেতে যেতে যেতে তাদের এরকম রিলিজিয়াস খ্রিস্টান মানে বাইবেল স্টাডি ক্লাসের কিছু ঈদের সাথে খাতির হয়েছে, এবং তারা অনেক কিছু জিজ্ঞেস করছে ইসলামের ব্যাপারে, এবং সে তখন খুব লজ্জা পাইছে যে সে এগুলার কোনোটার অ্যান্সার দিতে পারে না। তারপর আমি আমার আরেকটা অভিজ্ঞতার কথা বলি, যে আমার একটা ফ্রেন্ড, আমার একজন পরিচিত, সে হচ্ছে মানে হাঁটে, এরকম একজন নন মুসলিমের সাথে হাঁটতে হাঁটতে সে হচ্ছে অনেক ইন্টারেস্টেড ইসলামের ব্যাপারে। কারণ সে জানতে চাইছে যে আব্রাহামের ব্যাপারে তোমাদের রিলিজিয়ন কি বলে। সে বলছে আব্রাহাম কে? আব্রাহাম মানে তো আমি জানি না, এবার এই নামে তো আমাদের কেউ নাই। আমি তো তখন হালাকা নেই আমার নেইবারদের মধ্যে, আমি না এটা শুনে মানে আমার নাম যেটা আফসোস হয়ে যে দাঁত কামড়ানোর মতো অনুভূতি। আমি বলছি ইব্রাহিম আলাইসাল্লাম। তখন বলছে ও আচ্ছা, আব্রাহাম মানে ইব্রাহিম আলাইসাল্লাম, মানে সেটা আমার কাছে মানে আমি হালাকা নেই দেখে আমার কাছে জিজ্ঞেস করতে আসছে যে এই কি। মানে এই জন্য আপনারা দেখবেন যে সব সময় বইটার মধ্যে আমি ব্র্যাকেটে মানে বাইবেলের নামটা দিয়েছি, যে ইয়াহিয়া আলাইসাল্লামের বাইবেলের নাম হচ্ছে জন, ঠিক আছে।
তারপরে এই যে জেসাস, তারপরে আব্রাহাম, হ্যাঁ, ইউসুফ আলাইহিসসালামের বাইবেলের নাম জোসেফ, হ্যাঁ, এই জিনিসগুলো আমাদের জানাটা খুব জরুরি। দ্য বাইবেলীয় ভার্সন, হ্যাঁ, মানে আমি ফিরে চিন্তা করি যে এরা যদি আমাদেরকে কিয়ামতের দিন ধরে যে আমি বুঝি নাই, হুম, আমি বুঝি নাই যে ও মুসলিম, এসে আমাকে ইসলামের দাওয়াত দেয় নাই, আল্লাহ মাফ করো, তাহলে কি হবে? এখন যেটা বলতেছিলাম যে এরকম মাল্টিপল ইনসিডেন্টস আপনার লাইফে আসতে পারে যে সময়ে আপনার ইন্টেলেকচুয়াল ডিসকাশন হবে কোনো খ্রিস্টানের সাথে, ঠিক আছে? তখন মানে আমি বলবো যে the beginning topic can be ভার্সন, বাইবেলের ভার্সন, ঠিক আছে? সো যেটা যে আমাদের হচ্ছে যে আমাদের কোরআন, কোরআন এটা আমাদের ফার্স্ট ঐশী গ্রন্থ, ঠিক আছে? সেটার আলহামদুলিল্লাহ there are no versions, ঠিক আছে কোরআনের। হ্যাঁ, আপনারা ওই যে যেটাই করেন যে হয়তো বা মানে কিভাবে রিসাইট করা যায়, দ্যাটস দ্য বিউটি অফ কোরআন। হ্যাঁ, সাত ভাবে রিসাইট করা যায়, হাফস একটা ঠিক আছে, দ্যাটস 99% কেসে সেটা সেটা অর্থকে ড্রাস্টিক্যালি চেঞ্জ করে না, একটু ডিফারেন্ট ভাবে উচ্চারণ করলে মানে এটা হচ্ছে সৌন্দর্য, যে একই জিনিস আপনি বিভিন্ন ভাবে তেলাওয়াত করতেছেন, কিন্তু আপনার কিন্তু মানে কোরআন হচ্ছে যে জিনিসটা অসাম, যে ধরেন কেউ কখনো মানে মেশে নাই পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তের একটা বাচ্চা, ইফ দে এভার মিট, ঠিক আছে, ধরেন চায়নার একটা বাচ্চা, ধরেন আমার মেয়ে, এদের মানে there is no way যে এরা কোনোদিনও দেখা হয়েছে। এই দুটো মানুষকে যদি আপনি একসাথে দেখা করে সূরা ফাতিহা পড়তে দেন, they will say the exact same things. আলহামদুলিল্লাহ, যদি কোনো যে কথাগুলো আমি আসলে বইতে লিখছি 207 208 অ্যারাউন্ড এই পেজে, যে মানে আলহামদুলিল্লাহ আল্লাহ মাফ করুক, কোনোদিনও যদি মানে মানে কোরআনের সমস্ত হার্ড কপি পুড়িয়ে দেওয়া হয়, তাহলেও আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ মানে হুফাজ আছে যারা কোরআন হিফজ করেছে, আবার কোরআনটা রিরাইট করতে মানে দে ডোন্ট নিড মোর দ্যান মানে 3 to 5 days অর সামথিং, জাস্ট একসাথে হয়ে ই করবে। এগুলো কিন্তু অসাধারণ মিরাকল অফ দ্য কোরআন, যেটা আমরা অনেক সময় এই জিনিসগুলোকে যথেষ্ট পরিমাণ আমরা পাত্তা দিই না, অথবা আমরা যথেষ্ট পরিমাণ ফিল করি না, ঠিক আছে, যে এই কোরআনের এই মিরাকলটা। এবং আরেকটা বিষয় হচ্ছে যে মানে কিন্তু কোরআন কিন্তু মানে বাইবেল কিন্তু কোরআনের চাইতে অনেক কম, ঠিক আছে? তো মানে বাইবেলের আকার হচ্ছে কোরআনের 1/5, তারপরে আপনি দেখবেন না যে বাইবেল মুখস্থ আছে এমন কাউকে, কিন্তু সবসময় দেখে পড়ে, আপনি যদি কখনো চার্চে যান বা কিছু, ওরা অলওয়েজ দেখে পড়ে। কিন্তু মানে আলহামদুলিল্লাহ আমি তো মানে লাখ লাখ কোটি কোটি হুফাজ, ঠিক আছে? আরেকটা জিনিস হচ্ছে যে মানে কোরআন মানে আসলে একটা ব্যাপার হচ্ছে যে আমরা মুসলিমরা মানে জন্মসূত্রে কোরআন পেয়ে মানে আমাদের হচ্ছে কোরআনের ব্যাপারে মানে আমরা কোরআন পড়ে বুঝি না, বা কোরআন যেটার জন্য আসলে শিকড় সন্ধানে বইটা লেখা, যে কোরআনের সাথে আরো বেশি কাছাকাছি নিয়ে যাওয়া। কিন্তু মানে যদি একটু মানে কম্পেয়ার করি আমরা কন্টেন্ট ওয়াইজ, তাহলে ইভেন ট্রান্সলেটেড কোরআন হচ্ছে মানে মাচ বেটার দেন মানে ট্রান্সলেটেড বাইবেল, ঠিক আছে? মানে কোরআন এমন কিছু বিষয় নিয়ে কথা বলে যেগুলো আমার কাছে অ্যামেজিং মনে হয়, স্পেশালি কোরআন হার্টের অবস্থা নিয়ে কথা বলে, যেটা আসলে কখনো কোনো মানুষের পক্ষে বোঝা সম্ভব না। আপনারা যদি সূরা আলী ইমরান পড়েন, তাহলে আপনারা দেখবেন যে সূরা উহুদ মানে আপনারা দেখবেন যে উহুদের যুদ্ধের পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমাদের মধ্যে কেউ কেউ দুনিয়া আকাঙ্ক্ষা করেছিলে, ঠিক আছে? দুনিয়া আকাঙ্ক্ষা করেছিলে, এটা কিভাবে বোঝা যাবে যে সাম পিপল ওয়্যার লঙ্গিং ফর আখিরা, অথবা তোমরা ভয় পেয়ে গিয়েছিলে। সূরা আহজাবে দেখবেন যে তারা এমন ভাবে ভয় পেয়ে গেছিল
অথবা আরেকজন যে তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু তারা ভয় পায় নাই, এক গ্রুপ ভয় পায় নাই। সূরা এখন ভুলে গেছি যে কোন সূরাতে আছে। এই যে হার্টের অবস্থা নিয়ে কথা বলা, তারপরে এই ধরনের কথা বলা যে যদি তোমাদেরকে ফেরেশতা নিয়েও আসা হয়, তোমরা যেটা যাচ্ছ, যদি স্বর্ণভান্ডার নিয়েও আসা হয়, তারপরও ওরা বিশ্বাস করবে না। মানে কাউন্টার ফ্যাকচুয়াল নিয়ে কথা বলা, যে ওরা বলতেছে যে যদি আমরা যদি ফেরেশতাকে দেখি তাহলে আমরা ঈমান আনবো। আল্লাহ বলছে না, ফেরেশতাকে দেখলেও ওরা ঈমান আনবে না। এই যে ব্যাপারগুলো, এই ধরনের কনভারসেশন, মানে কন্টেন্ট ওয়াইজ সুবহানাল্লাহ কোরআন ইজ ইউনিক। কিন্তু ওই যে আমরা মানে বর্ন মুসলিম এবং আমরা একটা রাইট অ্যাটিটিউড নিয়ে কোরআন পড়ি না, সেজন্য মানে সেজন্য হচ্ছে অনুবাদ করে আমরা কিছু বুঝি না বা আমরা এই জিনিসগুলো অ্যাপ্রিসিয়েট করি না। লাস্টলি যে কম্প্যারিজনটা, সেটা হচ্ছে যে ভাষা। আলহামদুলিল্লাহ, কোরআন ইজ প্রিজার্ভড ইন ইটস অরিজিনাল ল্যাঙ্গুয়েজ। যেই ভাষায় এটা নাজিল হয়েছিল সেই ভাষায় এটা প্রোটেক্টেড হয়েছে। বাইবেলের কথা যদি চিন্তা করেন, ঈসা আলাইহিস সালাম কিন্তু আরামাইক বলতেন, যে ভাষা, তারপরে সেটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে ইহুদিদের ভাষা হয়েছে হিব্রু, ঠিক আছে। কিন্তু আমরা যদি বাইবেলের সবচেয়ে পুরানো পাণ্ডুলিপি দেখি, সবচেয়ে পুরানো পাণ্ডুলিপির ভাষা হচ্ছে গ্রিক, ঠিক আছে। তো বাইবেলের ক্ষেত্রে আমরা দেখবো যে কিভাবে এক ভাষা থেকে আরেক ভাষায় অনুবাদের সময় মনের মাধুরী মিশায় অনেক ধরনের চেঞ্জ আসছে, ঠিক আছে। জিনিসটা নিয়ে আমরা সামনের পর্বে আরো কথা বলবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রুন শোনার জন্য। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।